আজ আমরা গাজীপুরের রাইয়ানের দাদাবাড়ি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পিতার চাকরি ব্যবসা নিয়ে সময় করতে পারছিল না আমাদেরকে নিয়ে দূরে কোথাও যাওয়ার জন্য। অবশেষে রাজি হলো, তবে শর্ত একটাই, এবারের ট্যুর হবে গ্রুপ ট্যুর আর আমাদের সাথে থাকবে বাপ্পির অফিস কলিগরা। এবারের ট্রিপটা হবে সম্পূর্ণ বাজেট ট্যুর। আমরা সেন্ট মার্টিনে থাকবো একদম নতুন তৈরি একটি রিসোর্টে, খাবো লোকাল ফুড, ঘুরবো সম্পূর্ণ সেন্ট মার্টিন বিন্দাস হয়ে। কোথায় কত খরচ হবে তার একটি ধারণা তো দেওয়াই হবে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের জার্নিটা শুরু করব আব্দুল্লাহপুর থেকে। আমাদের প্রথম গন্তব্য কক্সবাজার। এখন আমাদের একটা ছোট বাসে করে আব্দুল্লাহপুর থেকে আরামবাগে নিয়ে যাওয়া হচ্ছে। আরামবাগে আমাদের মূল বাসটা আমাদের জন্য ওয়েট করছে। তো এবারে আমরা কক্সবাজার যাওয়ার জন্য সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন পরিচালিত রবি এক্সপ্রেসের স্লিপিং কোচকে বেছে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাস। আমি কিন্তু বাসটা দেখে পুরাই ফিদা হয়ে গিয়েছিলাম। এটাই আমার প্রথম জার্নি স্লিপিং কোচে। একতলা দোতলা পুরোটাই আসলে হচ্ছে স্লিপিং সিট দিয়ে 2:1 কম্বিনেশন সাজানো। বাস চলতে শুরু করেছে। আমাদের সিটগুলো ছিল 2 তলাতে। আমি আর রায়ান ডাবল সাইডটা বেছে নিয়েছিলাম আর বাপ্পি ছিল সিঙ্গেল সাইডে। বাসে উঠে চোখে পড়লো সিটের সামনে একটা টিভি আছে, স্যান্ডেল রাখার জায়গা আছে, পিলো আছে, কম্বল আছে, সকেট দেওয়া আছে, প্লাগ দেওয়া আছে, সিকিউরিটি লাইটের ব্যবস্থা আছে, স্পিকার সিস্টেমও আছে। মোটামুটি যা যা লাগে বাসে ওঠার পরে বসলে পরে তো দেখলাম সবই আছে। তো আমার আর রায়ানের তো খুবই মজা লাগছিল বাসটাতে চড়ে। হালকা হালকা একটু ঝাঁকুনিরও ফিল পাচ্ছিলাম। আমরা পেন ড্রাইভে মুভি নিয়ে গিয়েছিলাম, ভেবেছি ছবি দেখতে দেখতেই রাতটা পার করে দিব বাসে, কিন্তু আসলে হয়ে ওঠেনি তেমন একটা। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে চোখে পড়লো আমরা কুমিল্লা পৌঁছে গেছি। ওইখানে একটি হোটেলের সামনে বাসটা থামলো। কুমিল্লার এই হোটেলগুলোতে মজার একটা খিচুড়ি পাওয়া যায়, বিফ খিচুড়ি। তা আমরা আসলে আজকে বিফ খিচুড়ি নিয়েছি। আমি আর রায়ান বেশ মজা করে এক প্লেটেই খাচ্ছিলাম, বাপ্পি আলাদা প্লেট নিয়েছিল। খেয়ে দিয়ে কথা বলতে বলতে দুলনির জন্য আবার ঘুমিয়ে পড়লাম। বাস এক জায়গায় এসে আবার থেমে গেল, বলল 5 মিনিটের ব্রেক। যে হোটেলের সামনে বাসটা থেমেছিল সেই হোটেলে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়লো বিশাল বড় একটা ঝাড়বাতি। ঝাড়বাতিটা দেখে তো আমার চোখ একেবারে ছানা বড়া। এত সুন্দর ঝাড়বাতিটা জল জল করছিল। বাস এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, আমাদের তাড়াতাড়ি বাসে উঠতে বললো এবং বাস আবার রওনা দিল। কারণ নির্দিষ্ট সময়ে আমাদের কক্সবাজার গিয়ে পৌঁছতে হবে, না হলে আসলে আমরা শিপটা মিস করে ফেলবো। রাইট। চোখ খুলেই যদি এরকম একটা সিনারি দেখেন কেমন লাগবে আপনাদের কাছে? আমি মাত্র চোখ খুললাম আর চোখ খুলেই দেখলাম যেন হচ্ছে বাইরে এরকম একটা অবস্থা। গাড়ি খুব ধীরে চলছে, অসাধারণ লাগছে। তো দেখি যে সানজি আর রাইয়ান কি করছে। রাইয়ান, বাবা সোনা, ঘুম কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমরা কখন জাগছো? আমরা একটু আগেই যাচ্ছি। কি অবস্থা সানজি? ভালো, শুয়ে শুয়ে সিনারি দেখতেছো না? হ্যাঁ, বাইরের যে সিনারি আর আমাদের যে গ্লাস, আমার মনে হচ্ছে যেন 60-70 ইঞ্চি টেলিভিশনে আমরা সিনেমা দেখতেছি। অন্যান্য বাসে উঠলে আমার যেটা সমস্যা হয়, হাঁটুতে ব্যথা শুরু হয়। এখানে যেহেতু পা ঝুলিয়ে রাখার কোনো সমস্যা নাই, তাই আমার কাছে বেশ কমফোর্ট মনে হয়েছিল। যাদের আর কি কোমরে পেন বা পায়ে পেন, তাদের জন্য এটা বলবো বেস্ট একটা জার্নি। আশেপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখতে দেখতে আমরা এক পর্যায়ে পৌঁছে গেলাম কক্সবাজারে। এখন আমাদের সবাইকে বাস থেকে নেমে যেতে হবে। তো বাস থেকে নেমেই আমরা আসলে সমস্ত ব্যাগগুলোকে একসাথে জড়ো করেছি এখানে। যেহেতু আমাদের তাড়া ছিল, তাই আমরা বেশি দেরি না করে আমরা চলে গেলাম সকালের নাস্তাটা সেরে নেওয়ার জন্য। তো এখানে আমরা মূলত আসলে ডাল, তারপর হলো ডিম আর পরোটা খেয়ে নেব। এবার সেন্ট মার্টিনের যাত্রাটা আসলে হলো অনেক নিয়ম কানুনে বাঁধা।
তো শিপ টিকেটের সাথে আসলে হচ্ছে হলো যে ওখানকার যে পারমিট বা ওটা পাওয়া যায়, আর যারা নাইট স্টে করতে হয় তাদের জন্য আসলে পারমিশন নিতে হয়। তো আমাদের পুরো টিমটার জন্য সমস্ত কিছু নিয়েই আমরা আসলে যাত্রা শুরু করেছি। আজকের ভিডিওটি আর টেনে লম্বা করব না, পরের পর্বে আমাদের দেখা হবে শিপে। শিপে বসে নীল সমুদ্র দেখতে দেখতে আজকের যা যা খরচ হয়েছে তার একটা হিসাব দিয়ে দিব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।